দেশজুড়ে অস্থির পরিস্থিতির সুযোগ নিয়ে ঘোলা পানিতে মাছ শিকারে নেমেছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ। অস্থিরতা তৈরি করে বৃহত্তর ফায়দা লুটতে বিভিন্ন স্থানে দলটির বেশ কয়েকটি গোপন বৈঠকের তথ্য পাওয়া গেছে। রাজধানীর একাধিক অভিজাত ক্লাব, শপিং সেন্টার, সরকারি কোয়ার্টার সহ বিভিন্ন স্থানে বেশ কয়েকটি বৈঠকের তথ্য পেয়েছে নিরাপত্তা সংশ্লিষ্ট একাধিক সংস্থা। এমনকি নিরাপত্তা বাহিনীর মধ্যে আওয়ামী সুবিধাভোগী ও মুজিববাদী কর্মকর্তারাও সময়মতো সহযোগিতার জন্য সুযোগের অপেক্ষায় রয়েছেন। এতে যুক্ত হয়েছেন সাবেক কয়েকজন আমলাও। সূত্র জানায়, গত ২৫ আগস্ট সন্ধ্যায় মালিবাগের ফরচুন শপিং সেন্টারে আওয়ামী লীগের কয়েকজন নেতা গোপন বৈঠকে মিলিত হন। মার্কেটের সিসিটিভি ফুটেজ দেখে বৈঠকে অংশ নেওয়া নেতাদের চিহ্নিত করা গেছে। গত এক মাসেরও বেশি সময় ধরে উত্তরার পার্শ্ববর্তী আলোচিত একটি অভিজাত ক্লাবে নিয়মিত বৈঠক করে আসছেন ফ্যাসিবাদের দোসররা। সেখানে যাতায়াতে নদীপথ ব্যবহার করা যায় বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ এড়িয়ে চলা সহজ। কারাগারে থাকা ঢাকার সাবেক একজন এমপির রাশিয়ান স্ত্রীকেও নজরদারিতে রাখা হয়েছে। রাজধানীর অভিজাত এলাকায় ওই বিদেশিনীর বাসায় ফ্যাসিবাদের দোসররা বৈঠক করে আসছিলেন বেশ কিছুদিন থেকেই। কয়েকটি এনজিওর কর্মকর্তাদের বিরুদ্ধেও আওয়ামী লীগ পুনর্বাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার তথ্য পেয়েছে নিরাপত্তা সংশ্লিষ্ট কর্মকর্তারা। কাজে লাগানো হচ্ছে অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করা বিদেশি নাগরিকদেরও। বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে চাকরি করা বিদেশি নাগরিকদের ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর তারা গত ৩ মাস আগে লাপাত্তা হয়ে যান। সব মিলিয়ে ৫৭৩ জন বিদেশি অবৈধভাবে বাংলাদেশে বাস করছেন। এর মধ্যে ভিসা ও ওয়ার্ক পারমিটের মেয়াদ উত্তীর্ণ হওয়া রয়েছেন ২৪৩ জন এবং শুধু ভিসার মেয়াদ উত্তীর্ণ হওয়া বিদেশির সংখ্যা ২১৭ জন। বিশেষ করে পার্শ্ববর্তী একটি দেশের উল্লেখযোগ্য সংখ্যক নাগরিকের গতিবিধি পর্যবেক্ষণ করছে নিরাপত্তা সংস্থাগুলো। সম্প্রতি আওয়ামী লীগের সাবেক ওই এমপির বিদেশি স্ত্রীর সঙ্গে এসব বিদেশি নাগরিকদের কারা কারা যোগাযোগ করছেন তাদেরও নজরদারিতে আনা হচ্ছে। সূত্র জানায়, ঢাকায় নাশকতার নেতৃত্বের দায়িত্বপ্রাপ্ত শেখ হাসিনার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল নিয়মিত সার্বিক পরিস্থিতি মনিটরিং করছেন। কলকাতার সল্ট লেকে অভিজাত ফ্ল্যাটে পলাতক আওয়ামী লীগ নেতা, পুলিশ ও আর্মি অফিসাররা কামালকে সহযোগিতা করছেন। কামালের নির্বাচনী এলাকার সংরক্ষিত ওয়ার্ডের একজন মহিলা কাউন্সিলর আগারগাঁওয়ের একটি সরকারি স্টাফ কোয়ার্টারে গত ৭ আগস্ট বৃহস্পতিবার রাতে গোপন বৈঠক করে। এতে উপস্থিত ছিলেন তেজগাঁও থানা ও ওয়ার্ডের ২ জন নেতা। তেজকুনিপাড়া জামে মসজিদের উত্তর পাশের দেওয়াল ঘেঁষে পশ্চিম দিকের সরু গলিতে এই ২ নেতার বাসা। অনুকূল পরিবেশের একজন নেতার আশ্রয়ে এরা এলাকায় বীর দর্পে ঘুরে বেড়ায়। কামালের নির্দেশনা মতো তারা রাতের আধারে গোপন বৈঠক করে টাকা বিতরণ করে। জানা গেছে, সম্প্রতি কলকাতায় আসাদুজ্জামান খান কামালের সঙ্গে দেখা করে সেখান থেকে দিক নির্দেশনা নিয়ে আসেন বিএনপির নাম ভাঙানো এক নেতা। তেজগাঁও থানার সাবেক সাধারণ সম্পাদক, ২৬ নম্বর ওয়ার্ড কমিশনার, কানাডায় পালিয়ে যাওয়া শামীম হাসানের সব ব্যবসা দেখাশোনা ও বাড়ি ভাড়া কালেকশন করেন তিনি। ঢাকার পাশে ধামরাইয়ের কমলাপুর এলাকায় আত্মগোপনে থাকা থানা কমিটির নেতা আলমগীর হোসেন লাতু, আত্মগোপনে থাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জহিরুল হক জিল্লু, সাবেক সংরক্ষিত মহিলা আসনের কমিশনার মিতাসহ কামালের ঘনিষ্ঠদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে এসেছেন ওই নেতা। গত ১৫ আগস্ট শুক্রবার মেহেরপুর জেলার মুজিবনগর সীমান্তে $৫১,০০০ সহ একজনকে আটক করার পর হুন্ডির মাধ্যমে আওয়ামী লীগের নেতাকর্মীদের হাতে টাকা আসার বিষয়ে নতুন তথ্য পায় আইনশৃঙ্খলা বাহিনী। ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী আমার দেশকে জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ সহ নাশকতাকারীদের গ্রেপ্তারে কোনো ছাড় নেই। অভিযান এ ব্যাপারে আরও জোরদার করা হবে।